প্রথম প্রশ্ন আমরা দেখব যে ভারতের জাতীয় পতাকা কত সালে গণপরিষদে গৃহীত হয়েছিল, অর্থাৎ যে ভারতবর্ষের ন্যাশনাল ফ্ল্যাগ আছে সেই ন্যাশনাল ফ্ল্যাগ কবে যে আমাদের গণপরিষদে গ্রহণ করা হয়েছে। তো চারটে অপশন: 1948, 26শে জুন 1947, 4 আগস্ট 1947, 22শে জুলাই না 1947, 12ই আগস্ট। তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, 1947 সালে 22শে জুলাই। এই দিনটি মাথায় রাখবে যে আমাদের জাতীয় পতাকা গ্রহণ করা হয়েছিল। নেক্সট আমরা দেখব যে ইন্ডিয়ান সোশ্যালিস্ট পত্রিকার এটার প্রকাশক কে? শ্যামজি কৃষ্ণ বর্মা, মাদাম কামা, ভূপেন্দ্রনাথ দত্ত না মহেন্দ্রনাথ প্রতাপ। উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, শ্যামজি কৃষ্ণ বর্মা। তিনি কিন্তু লন্ডনে এই ইন্ডিয়ান সোশ্যালিস্ট পত্রিকাটা প্রকাশ করতেন। ঠিক আছে। নেক্সট আমরা দেখব যে কাকা সাহেব নামে পরিচিত কে ছিল। তো অনেকে পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে। তো জিভি যোশী, এমজি রানাডে, জিএইচ দেশমুখ, নৌরোজি ফারুঞ্জি। তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, জিভি যোশী। গণেশ বাসুদেব যোশী তিনি কাকা সাহেব নামে পরিচিত ছিলেন। নেক্সট 4 নম্বর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোন রাজ্যে রাসায়নিক সার সর্বোচ্চ ব্যবহার করা হয়? চারটে অপশন: পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, অসম না গুজরাট। তো উত্তর হবে অপশন এ, পাঞ্জাব। পাঞ্জাবে কিন্তু হেক্টর প্রতি যে সার সব থেকে বেশি ব্যবহার করা হয়। নেক্সট আমরা দেখব হীরাকুদ যে জলবিদ্যুৎ প্রকল্পটা রয়েছে এটা কোথায় অবস্থিত? পাঞ্জাব, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ না গুজরাট। তো উত্তর হবে আমাদের পশ্চিমবঙ্গেরই যে প্রতিবেশী রাজ্য উড়িষ্যাতে এই হীরাকুদ যে জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে। ঠিক আছে। তো এটা কোন নদীর ওপর? এটা কিন্তু মহানদীর ওপর, মাথায় রাখবে, মহানদী। ঠিক আছে। তো পরবর্তী আমরা দেখে নেব বরাকর কোন নদীর শাখা নদী? মহানদী, গঙ্গা, দামোদর না অজয়। তো উত্তর হবে অপশন সি, দামোদর। দামোদরের যে শাখা নদী বলতে পারো যে বরাকর, এবং এই বরাকর নদীর ওপরই কিন্তু বিখ্যাত মাইথন ড্যাম রয়েছে। মাইথন ড্যাম যেটা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড বর্ডারে রয়েছে। ঠিক আছে। নেক্সট পৃথিবীর সর্বোচ্চ নদী বা স্কাই রিভার কোনটি? তো চারটে অপশন: সিন্ধু, ব্রহ্মপুত্র, গঙ্গা না শতদ্রু। তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদী এটাকে যে পৃথিবীর সর্বোচ্চ নদী বা স্কাই রিভার বলা হয়ে থাকে। নেক্সট দেখব পরবর্তী যে প্রশ্ন, যে দেশের সংবিধান থেকে প্রস্তাবনা বা প্রিয়াম্বেল এটি গৃহীত হয়েছে বা গ্রহণ করা হয়েছে সেই দেশটা কোনটি? ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া না ইউএসএ। তো উত্তর হবে অপশন ডি, ইউএসএ, অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে কিন্তু আমরা প্রিয়াম্বেলটা নিয়েছি। নেক্সট 9 নম্বর প্রশ্ন, যে ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে? 40, 42, 43 না 44। তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, 40 নম্বর ধারায় কিন্তু গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছে প্রকাশ করা হয়েছে। আর এখান থেকে আরও একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা আসে যে 44 নম্বর ধারায় কী আছে, সেটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড রয়েছে এই 44 নম্বর ধারায়। নেক্সট 10 নম্বর প্রশ্ন, যে কত বছরের নিচে শিশু শ্রমিক যে নিয়োগ ভারতবর্ষে আইনত নিষিদ্ধ? তো চারটে অপশন: 12, 17, 14 না 10। তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, 14 বছরের নিচে কিন্তু যে দণ্ডনীয় অপরাধ। ঠিক আছে। 11 নম্বর প্রশ্ন, যে ভারতীয় সংবিধানের কোন ধারা বলে পার্লামেন্টকে পরিশিষ্ট বিষয়ের উপর আইন প্রণয়ন করার ক্ষমতা বা অধিকার দেওয়া হয়েছে? তো চারটে অপশন: 248, 49, 50 না 51। তো উত্তর হবে অপশন এ, 248 নম্বর ধারায় কিন্তু পার্লামেন্ট যে পরিশিষ্ট ক্ষমতাটা যে ওপর আইন প্রণয়ন করতে পারে। ঠিক আছে। নেক্সট 12 নম্বর, যে কোনটি একটি ক্রেডিট রেটিং এজেন্সি? ক্রিসিল, কেয়ার, আইসিআরএ না সবগুলো? দেখো ক্রেডিট রেটিং এজেন্সি কি, এটা এই ক্রেডিট রেটিং এজেন্সি কিন্তু বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন যে সংস্থার ওপর কি করে থাকে, তারা রেটিং দিয়ে থাকে। ঠিক আছে। অর্থাৎ কোনো কোম্পানি বা সংস্থা তারা কতটা ঋণ যে পরিশোধ করতে সক্ষম সেই অনুযায়ী তারা কিন্তু ক্রেডিট দিয়ে থাকে। ঠিক আছে। তো উত্তর হয়ে যাবে এখানে সবকটি। ঠিক আছে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, যে মুদ্রাস্ফীতি এটি কি সূচনা করে? বাজেটের ঘাটতি বৃদ্ধি, অর্থ সরবরাহ বৃদ্ধি, ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধি না সাধারণ মূল্য সূচকের বৃদ্ধি? দেখো মুদ্রাস্ফীতি এখানে প্রত্যেকটাই মুদ্রাস্ফীতির সাথে জড়িত, কিন্তু সূচনা করে হচ্ছে সাধারণ ভোগ্য সূচকের বৃদ্ধি। ঠিক আছে। তো নেক্সট পশ্চিমবঙ্গে যে মানব উন্নয়ন প্রতিবেদন হিউম্যান ডেভেলপমেন্ট যে ইন্ডেক্স পশ্চিমবঙ্গে কবে প্রকাশিত হয়েছিল? ঠিক আছে। তো 2001, 2002, 2003 না 2004? উত্তর হবে অপশন ডি, 2004-এ কিন্তু পশ্চিমবঙ্গে এই যে প্রথম এই মানব উন্নয়ন প্রতিবেদন যে চালু হয়েছিল। ঠিক আছে। তো আর ভারতবর্ষে বললে 1990 সালে, ওয়ার্ল্ড ব্যাপী কিন্তু 1990 সালে চালু হয়েছিল, আর পশ্চিমবঙ্গে 2004। নেক্সট
নিচের কোনটি একটি লুপ্তপ্রায় অঙ্গ? যকৃৎ, বৃক্ক, অ্যাপেন্ডিক্স না কোনটি নয়? তো প্রত্যেকে আমরা জানি যে কী হবে, অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স একটি লুপ্তপ্রায় অঙ্গ, ঠিক আছে। তো নেক্সট, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? বহুবার বিভিন্ন পরীক্ষায় প্রশ্নটা আসে। তো ব্যারোমিটার, স্পিগমোম্যানোমিটার, টোনোমিটার না কোনোটিই নয়? উত্তর হবে অপশন বি। স্পিগমোম্যানোমিটার দিয়ে রক্তের চাপ মাপা হয়। নেক্সট, সর্বাপেক্ষা দীর্ঘ কোষ প্রাণী কোনটি? স্নায়ুকোষ, পেশিকোষ, ভাজক কোষ না সংযোজক কোষ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ। স্নায়ুকোষ হচ্ছে সবথেকে দীর্ঘতম প্রাণী কোষ। 18 নম্বর, জরাসন্ধ এইটি কে বা কার ছদ্মনাম বলা হয়েছে? তো প্রমোদ চৌধুরী, চারুচন্দ্র চক্রবর্তী, মোহিতলাল মজুমদার না মানিক বন্দ্যোপাধ্যায়? তো প্রশ্নটা কিন্তু এইভাবে এসছে, জরাসন্ধকে। উত্তর হবে অপশন বি, চারুচন্দ্র চক্রবর্তী। তিনি কিন্তু এই জরাসন্ধের ছদ্মনামে লিখতেন। নেক্সট আমরা দেখব যে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? ব্রুসেলস, ব্রিজটাউন, ক্যানবেরা না ব্রাসিলিয়া? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, ক্যানবেরা। অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা, ঠিক আছে। নেক্সট 20 নম্বর প্রশ্ন, নিশীথ সূর্যের দেশ কোন দেশকে বলা হয়? তো চারটে অপশন তোমরা এখানে দেখতে পাচ্ছ, কি কি রয়েছে, যে জাপান, নরওয়ে, ব্রিটেন না মিশর? তো এটা আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। এবং যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন ক্লিক করো, নিচে আমাদের টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেওয়া হয়। ধন্যবাদ।